এমন কিছু কিছু কাজ আছে নিজেই কিন্তু বুদ্ধি খাটিয়ে মাথার মধ্যে নিয়ে কিন্তু করা যায়, মানুষকে তেল না মেখে মানুষের হাতে পায়ে না ধরে। আজকে হচ্ছে আমি আমার ছেলের ইঞ্জেকশনটা দিব, কারণ হসপিটালে আসা যাওয়া আমার একটা ঝামেলা হয়ে যায়। আর এদিকে যা ফার্মেসি আছে তারা হচ্ছে কোনো ইঞ্জেকশন দেয় না, তারা শুধু ওষুধ বিক্রি করে, আর তাদের কাছে গেলে তারা দিতে চায় না। যদিও টাকা দেয় তারপরও তারা আঙ্গি মাঙ্গি গায়, মানে নানান কথা অজুহাত দেখায়। তো সেজন্য ভাবলাম মানুষের পিছনে না ঘুরে নিজেই একটু মাথা খাটাই করে নিয়ে, যেহেতু এখানে সব কিছু দেওয়া আছে অলরেডি। তা আমি হচ্ছে ওষুধ বানিয়ে নিতে পারবো, আমি হচ্ছে আমার ছেলের হাতে দিতে পারবো। তো সেই জন্য হচ্ছে সাহস করে আজকে আমি ধরে ফেললাম, যেহেতু প্রত্যেক দিন আসা যাওয়া করা আমার কাছে একটা অসুস্থকর মনে হয়। কারণ প্রত্যেক দিন যদি আমি সকালে বের হই, দিনটাই আমার নষ্ট হয়ে যায় হসপিটালে যাওয়া আসা, সেখান থেকে আবার ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা। তো সেজন্য ভাবলাম আজকে আমি নিজেই দিয়ে দেব, যেহেতু এখানে সব কিছুই দেওয়া আছে, নিজের খালি করে নিতে হবে, করে নিয়ে হাতের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু হাতে এখানে ক্যানেলা দেওয়া আছে, ইঞ্জেকশন দেওয়া খুবই সহজ। তো এই কাজের জন্য মানুষের হাতে পায়ে কেনই বা ধরবো, যেহেতু ক্যানেলাও ঠিক আছে, ইঞ্জেকশন দিলে মাসাল্লাহ যায়। তো সেজন্য হচ্ছে আমি বানানোর জন্য প্রস্তুত হয়ে পড়লাম, বানিয়ে নিলাম অলরেডি। তো এখন হচ্ছে আমার ছেলের হাতে আমি এখন দেওয়ার চেষ্টা করব। ওষুধটা আমি একটু ভালো করে বানিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি নতুন অবস্থায় দেব, সেজন্য একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি বানিয়ে। তো সেজন্য এখন হচ্ছে আমি ওষুধটা ভরে নেব, ভরে হচ্ছে আল্লাহর নাম নিয়ে হাতে পুশ করব। তো আমি ভাবলাম যে মাঝে মধ্যে সব কিছু মানুষের মাথায় কিন্তু বুদ্ধি থাকে না যে কেমনে কি করতে হয়। তা আমি হচ্ছে একদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম, পরের দিন হচ্ছে হসপিটালে দিয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম প্রত্যেক দিন যাব না, পরের দিন হচ্ছে ফার্মেসি থেকে গেলাম। ফার্মেসিতে আমার হয়তো 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপরে হচ্ছে তারা এই ইঞ্জেকশনটা হাতে পুশ করে, কিন্তু প্রথম অবস্থা করে না। মানে নাও বলে না যে করতে পারবো না, বা তারাও কিন্তু আমার মতো নেই। আমি যেভাবে করতে আছি তারা কিন্তু সেভাবেই করে, তারা কিন্তু জানেও না যে ইঞ্জেকশনটা কীভাবে পুশ করতে হবে, সেটাও কিন্তু জানে না। আমার ছেলের হাতে ক্যানালা মুখ খুলে ফেলতেছে, আমি বললাম যে এখানে মুখ কেন খুললেন আপনি, এই দিক দিয়ে তো আর ইঞ্জেকশন যাবে না, যাবে তো ওই দিক দিয়ে। তারপরে হচ্ছে কিভাবে যে এর মুখটা খুলবে ক্যানালার, সেটাও কিন্তু তারা জানে না, আমাকে বলে দিতে হয়েছে। তো তাহলে সব কিছুই যখন তারা অজানা, তাদের মতনই আমি, তারা হচ্ছে ডক্টর, তারা হচ্ছে ওষুধ লাইট দিন প্রতিনিয়ত বিক্রি করে থাকে, আর আমি হচ্ছে ওষুধ কিনে এনে খাওয়াই। তো সে অভিজ্ঞতা থেকে আমার একটু হলেও অভিজ্ঞতা হয়েছে। তো সেজন্য ভাবলাম যে আজকে আমিই দেব, আর কারো কাছে যাব না। ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা এটা আর ভালো লাগছে না, কারণ টাকাও দেব, তাদের কাছে বসেও থাকতে হবে, তাদের কথা আমাকে বলেই দিতে হয়েছে। তাহলে সেটা তো আমি জানি, তাহলে ওটা শুধু বানানোর আর হচ্ছে হাতে দেওয়া। সাহস করে হচ্ছে আমিও বসে পড়লাম আজকে। তো অলরেডি আমি হচ্ছে বানিয়ে আমি হচ্ছে সিরিজের ভিতরে ভরে ফেলছি আল্লাহর রহমতে। আমি হচ্ছে দেওয়ার জন্য প্রস্তুত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি দেব, যেহেতু নতুন অবস্থা, আমি হচ্ছে বিসমিল্লাহ বলে ধরে ফেললাম। এখন হচ্ছে এভাবে যে আমি এখন খুলতে আছি, সেটাও কিন্তু তারা খুলতে জানেনি, কিন্তু তারা উপরেরটা খুলে ফেলছিল, ওদিক দিয়ে কিন্তু দেওয়া যায় না। তারপরে আমি হচ্ছে বলে দেওয়ার পরে তারপরে তারা ওদিক দিয়ে খুলছে, হাতে চাপ দিয়ে কিন্তু ক্যানালার মুখ খুলতে হয়, কিন্তু সেটাও কিন্তু তারা জানে না। আমি এভাবে হচ্ছে দৌড়ে দেখাই দিয়েছে, সে কিন্তু এমনি খুলে ফেলতে চাইছিল, তাহলে আমার ছেলের আর একটা ক্ষতি হয়ে যেত। এভাবে যদি ক্যানালা খুলতো তাহলে আমার ছেলের আবার কষ্ট করে ক্যানালা পরাইতে হয়তো, তারপরে ইঞ্জেকশন দেওয়া হয়তো, এখানে আমার টাকাও লস হইতো, তারপরে হচ্ছে আমার ছেলেরও ক্ষতি হইতো। তো সেজন্য ভাবলাম যে অজানা, তারাও তো অজানা মানুষ, আর আমি তো দেখি হসপিটালে কিভাবে ইঞ্জেকশনগুলো বানায়, কিভাবে দেয়, সে অভিজ্ঞতা তাদের সাথে মনে হলো যে আমার একটু বেশিই আছে, কারণ আমি প্রতিনিয়ত এই কাজগুলো হসপিটাল থেকে আমার ছেলের জন্য আমি করে নিয়ে আসি। তারা হচ্ছে এই কাজগুলো কোনো দিনও করে না, তারা শুধু ওষুধ বিক্রি করে যারা ফার্মেসিতে আছে। তো সে অনুযায়ী হচ্ছে আমি আজকে দেওয়া শুরু করলাম। তা আমার ছেলে হচ্ছে হাসছে যে তুমি ইঞ্জেকশন দেওয়া শুরু করে দিছো, আমি কিছু বললাম যে হ্যাঁ, কারণ তারা তো অজানা মানুষের কাছ থেকে দেয়, তারা টাকাও নেয়, তাদের কাছে আমার অনেক সময় বসে থাকতে হয়। তাদের ফার্মেসিতে ওই কাস্টমার আসে, ওই কাস্টমার আসে, সব কিছু বিদায় করে ফ্রি হলে তারা হচ্ছে দেয়। তো এতক্ষণ সময় বসে থাকার আমার কি দরকার, এটা আমি নিজেই বানাইতে পারবো, আমি নিজেই হচ্ছে দিতে পারবো। তো অবশেষে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমি হচ্ছে দেওয়া শুরু করলাম। তো এই ইঞ্জেকশন এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, তো এগুলো হচ্ছে
যেহেতু ক্যানালার সিস্টেম করা আছে, এগুলো অনেক সময় ধরে দিতে হয়। যেহেতু আমি হসপিটাল থেকে দিয়ে নিয়ে আসি, এতটুকু অভিজ্ঞতা আমার আছে, সেজন্য হচ্ছে আমি দিতে আছি আস্তে আস্তে। এগুলো আস্তে আস্তে অনেক সময় ধরে দিতে হয়, কারণ একবারে পুশ করা যায় না। অনেক সময় ধরে দিলে ওটা হচ্ছে ভালো হয় শরীরের জন্য। সেজন্য আমি তাদেরকে বলে দিলাম যে আস্তে আস্তে দেন, তারপরে হচ্ছে সে কিন্তু একবারই পুশ করে